আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে দেখি না, সেই ভাবি আসে না, আমাদের যে বাড়িতে কাজ করে আর কি। তারপর আমি সব কিছু ঠিকঠাক করে নিয়ে তারপর কয়েকদিন ধরে ইচ্ছে হয়েছে আর শুক্রবার দিন পায়েস দেবো। তো পায়েসে সব কিছু রেডি রেখেছি। তো কড়াইতে একটু ঘি দিয়ে চালটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে পায়েসটা একটু সেন করে। চালটা আমি একটু নাড়ি ঘিয়ে, চালটা সেন করে, জানেন তো। আজ শুক্রবার, পায়েস দেওয়ার যে ইচ্ছা হয়েছে, আজ নবী দিবস বলে আমি জানি না, কিন্তু আজকের দিন যে আমার যে এই আশাটা পূরণ হয়েছে, আমি খুব খুশি। নবী দিবসের দিনই আমি পায়েসটা দিচ্ছি। আমার মানে এটা জেনে আমার খুব আনন্দ লাগছে আর কি, নিজেকে। তারপর হাঁড়িতে দুধগুলো সব ঢেলে দিলাম, চালটা যে ভেজে রেখেছি ওই দুধের মধ্যেই ঢেলে দেবো। তারপর গরম জল করে গুঁড়ো দুধগুলো গুলে দিয়ে দেবো, মোটা হয় আর কি। মিল্ক মেড দিলাম, একটু বাটার দিলাম, তারপর এলাচ থেতো করে দিয়েছি। তারপর পাশের বাড়ির জামাই মানে একটা আমার বেটির বর আর কি, সে এসে বলল যে 12:30টার মধ্যে পায়েসটা রেডি রাখবে বৌমা, জানেন, তাড়াতাড়ি করছি পায়েসটা। তারপর কাজু কিশমিশ একটু ভেজে রেখেছি ঘিয়ে, সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু পাতলাই রেখেছি, জানেন তো। একটু পরেই তো জানেন পায়েস একটু টাইট হয়ে যায়, তাই একটু পাতলা করে রেখেছি। তবুও গাঢ় আছে, দেখতে পাচ্ছেন তো পায়েসটার কালার কেমন হয়েছে, একটু জানাবেন কিন্তু। তারপর আপনার দাদা ওদিক থেকে মিষ্টি আনবে, মসজিদে রেখেছে। পায়েসটা বালতিতে ঢেলে দিলাম, সেই জামাইবাবুটা নিয়ে চলে যাচ্ছে। বলছি বাটিতে বাটিতে করে পায়েস আর মিষ্টি